বলো তো আমার মিষ্টি প্রিয় বন্ধুরা, আমি কোথায় এসেছি। অ্যাকচুয়ালি আমরা চলে এসেছিলাম একদম ভোর ভোর উঠে দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরে পুজো দিতে। তো পুজো দেওয়ার সময় কিন্তু দুপুর 12টা অবধি, 12টার পরে কিন্তু একদম মন্দির বন্ধ হয়ে যায়। তখন থেকে বিকেল 4টে অবধি আবার আমাদের অপেক্ষা করতে হয়। 4টের পর মন্দির দরজা খুলে সন্ধ্যা 6টা থেকে 6:30টায় আবার বন্ধ হয়। তো আমরা খুব সুন্দরভাবে মায়ের পুজোটা দিয়েছি, এত সুন্দরভাবে মাকে দর্শন করেছি বলার নয়। তারপরে ভাবলাম যেহেতু এরপর আমরা আবার একটু অন্য মন্দির দর্শনে যাব, বেলুড় মঠ যাব, আদ্যাপীঠ দেখব, তার জন্য একটু নিরামিষ খাবো। তো চলে এলাম ওখানেই মায়ের মন্দির চাতালে একটা নিরামিষ দোকানে, সেখানে খেলাম। ওখানে দেখা করতে এসেছিল আমাদের সঙ্গে মিষ্টি প্রিয় বোন পল্লবী বোনের সঙ্গে দেখা হলো। আমার আপন ভাই বোনকে আমাদের অসমীয় গামছা উপহার দিল, চায় পাত্তি উপহার দিল। বোন তো ভীষণ খুশি, আমাদের জন্য চকলেট কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসেছিল। আমরা সবাই একটু ফটোশ্যুট করলাম, আনন্দ করলাম। হ্যাঁ, আর নিরামিষ থালি খেয়ে আমরা ওখানে একটু এসি রুম নিয়েছিলাম, এসি রুমের মধ্যে একটু বসে সময়টা কাটিয়েছি, কারণ প্রচুর গরম। এবার যাব ওপারে। তো খাওয়া দাওয়া করে পল্লবী বোনের সঙ্গে দেখা করে আমাদের গাড়িটা ওখানে পার্কিং করে চলে গেলাম আমরা একটু আখের রস খেতে। তো এখানে একদম মন্দির চত্বরের বাইরে ঘাটের দিকে যেতে, বোট ঘাটের দিকে যেতে সুন্দর ছোট ছোট দোকান বসেছে, ওখানে পুজোর ডালি পাওয়া যায়, আখের রস খেলাম। এই যে দেখো দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাট, চলে এসেছি ফেরিঘাটে। এখান থেকে একটু গঙ্গার সৌন্দর্য তোমাদেরকে দেখাই। পুরো ঘোরা, পুরো বেড়ানো, পুরো আনন্দটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা জানো তোমাদের সকলের প্রিয় অপন চৌধুরী ভাই আর তার ঠাকুমা, মানে আমারও ঠাকুমা আমাদের বাড়িতে এসেছে। আমরা সবাই একসঙ্গে ওই জন্য ঠাকুমাকে একটু মন্দির দর্শন করাতে নিয়ে গেছি। ভবতারিণী মন্দিরের পর আমরা আদ্যাপীঠ যাব, তারপর আমরা একটু যাব বেলুড় মঠ। তো গঙ্গার ঘাটে চলে এসেছি। এখানে এসে এত ভিড়, বোট চলে এসেছে যদিও ঘাটে। আচ্ছা, তোমরা দক্ষিণেশ্বরে অনেকেই থাকো আমাদের বন্ধুরা, তোমাদের সঙ্গেও আমার অনেকের দেখা হয়েছে। দেখো কি সুন্দর লাগছে জায়গাটা, বালি ব্রিজটা।